যেসব মানুষের জীবন শেষ হয়ে যায়, যে দিন বা যে রাত শেষ হয়ে যায়, সেদিনও সে আসমানের নিচেই থাকে, জমিনের উপরেই থাকে। সেদিনও সূর্য আকাশে ওঠে, রাত আসে, সেদিনও অক্সিজেনের মাত্রা ঠিকই থাকে। দুনিয়ার সব নিয়ম কানুন তার ঠিকই আছে, তার খাবারও আছে, তার ঔষধও আছে, তার সব কিছু, তার ঘরও আছে, তার বাড়ি আছে, তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব কিছু আছে। গতকাল যা ছিল তার সামনে আজও সবই আছে। ব্যাংক ব্যালেন্স তার আছে, কোটি কোটি টাকা আছে, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আছে, বাগান ভরা ফল, ক্ষেত ভরা ফসল আছে। কি নাই, সবই আছে। সবই তো আছে, মূল্য কেন? বাঁচল না কেন? বাঁচল না কেন? বুঝে গেল যেগুলো আমরা দেখছি এগুলো কোনোটাই আমাদেরকে বাঁচায় না। যদি এগুলি বাঁচাতো তাহলে মৃত্যুর দিনেও তো এগুলি সবই আমাদের সাথে থাকে, তো বাঁচি না কেন? এখান থেকে বোঝা গেল মহানবীজি বলতেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা। ও আল্লাহ, এই যে প্রভাত করলাম, ভোর প্রত্যুষের এই আলো, এই যে আমি পেলাম, আমি যে ভোর করলাম, প্রভাত করলাম, আমি সূর্যের আলো দিয়ে করতে পারিনি, আমি ভোরের আলো দিয়ে ভোর উদযাপন করিনি, আমি তোমাকে দিয়ে এই প্রভাত উদযাপন করছি। বিকা আসবাহনা, তোমাকে দিয়েই শোভা করছি, ভোর করছি, আর কোনো কিছু দিয়ে না, কোনো কিছু দিয়ে না। এই কিছুগুলো তো সবসময় আমার সাথে থাকবে, আছে, তাহলে আমি মরবো কেন? বুঝে গেল এগুলো আমাকে ভোর করায় না, তুমিই ভোর করাও। আল্লাযীনা ইউমিনুনা বিল-গায়ব, মুমিন তো তারাই, মুত্তাকি তো তারাই, যারা অদেখা আল্লাহকেই বিশ্বাস করে। আমার দৃষ্টির অন্তরালে যে আল্লাহ, সে আল্লাহ আমার জীবনের সব কিছু, সে ছাড়া আসলে আমার কিছুই নাই, সে ছাড়া আসলে আমার কেউই নাই। এই যে সে ছাড়া কিছু নাই, কেউই নাই, এটা আমি বুঝবো একদিন, সিরিয়াসলি বুঝবো, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। সেদিন আমার সব কিছু থেকেও আমি দেখবো আমার কিছুই নাই, আমার কেউই নাই। তাহলে বোঝা গেল মানুষের জীবনে এটাই সত্য যে তার একমাত্র পুঁজি তার আল্লাহ। তাওহীদের এই পর্যায়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 24 ঘন্টা ভাবনার জগতে রাখতেন। তার মনোজগতে এটাই ছিল, আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচায় না, আমাকে কেউ মারে না, আমাকে কেউ বিপদ মুক্ত করে না। তার 24টা ঘন্টা এই তাওহীদের সর্বোচ্চ স্টেজে তিনি থাকতেন। এই জন্য নমরুদের অগ্নিকুণ্ডে যখন তাকে ফেলে দেয়া হবে, সব কিছুর আয়োজন চলছে, সেই সময় জিব্রাইল আমিন এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বলুন আপনার আমি কি উপকার করব, আপনাকে বাঁচাবার জন্য আপনি যা বলেন আমি তা করব। হযরতে ইব্রাহিম তিনি ছিলেন আল্লাহর একত্ববাদের সাগরে নিমজ্জিত এক আবুল আম্বিয়া, নবীগণের বাবা, আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম। তিনি বললেন, ও জিব্রাইল, আম্মা ইলাইকা ফালাত, তোমার কাছে কিছু চাইতে বলো, যে তোমার কাছে তো আমার কোনো প্রয়োজন নেই, আর তুমি কিছু করতেও পারবা না, তোমার ক্ষমতা নাই। যার ক্ষমতা আছে, যে আমাকে বাঁচায়, যে আমাকে মারে, যে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, যে আমি ঘুমিয়ে পড়লে আমাকে ডান কাত পাশ ফেরায়, শ্বাস প্রশ্বাস বজায় রাখে, আমি তো মুমূর্ষু, আমি তো মরে গেলাম, আমার শ্বাস প্রশ্বাসটি জারি রাখে, যে
আমার প্রয়োজন যদি থাকে তাহলে তার কাছে আমার প্রয়োজন। এই কথা বলে তাওহীদের ওই বাণী উচ্চারণ করলেন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য সাফিসিয়েন্ট, একেবারেই ফাইনালি অনন্তভাবে তিনি একেবারেই যথেষ্ট। ওয়ানি'মাল ওয়াকিল, আমি মুওয়াক্কিল হলাম, আমি তারে ওকিল বানালাম যে আজকে এই আগুন থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। আমি তোমার একখান দায়িত্ব দিলাম, ওগো আমার মাবুদ, তুমি পারবা এই আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিতে। আল্লাহ তো পারতেন আগুনটা নিভিয়ে দিতে, আল্লাহ আগুন নিভালেন না। আল্লাহ তো পারতেন আগুন থেকে ইব্রাহিমকে একেবারে শূন্যে উড়িয়ে আরেকখানে নিয়ে যেতে, তাও করলেন না। আল্লাহ কি করলেন, তোমাকে আগুনের ভিতরে রেখে আমি কিভাবে বাঁচিয়ে দেই তুমি দেখো। আগুনের রেখে আমি তোমাকে বাঁচাতে পারি। তোমাকে আগুনের বাইরে নিলে হয়তো নমরুদ সৈন্য পাঠিয়ে আক্রমণ করবে, সেখানেও আমি বাঁচাতে পারবো। কিন্তু আমি আমার পূর্ণ ক্ষমতা দেখাতে চাই যে আগুনও যে আমার গোলাম, তুমি যেমন আমার তাওহীদবাদী গোলাম, আমার আগুনও আমার গোলাম, তাওহীদবাদী গোলাম। আমার অর্ডারে এসে উত্তপ্ত হয়ে আছে, আমি যদি তারে ঠান্ডা হওয়ার নির্দেশ দেই, সাথে সাথে সে গলে গুলজার হয়ে যাবে, ঠান্ডা শীতল এসি হয়ে যাবে। সেই ক্ষমতা আজ আমি দেখাবো। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, আমি বললাম ও আগুন, কুনি বারদা, তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনরা লেখেন এই পর্যন্ত নির্দেশ যখন দিয়েছেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও, মুহূর্তের জন্য সারা পৃথিবীর সকল আগুনরা মনে করেছিল আমাদের সবাইকে বুঝি আমাদের স্রষ্টা ঠান্ডা হওয়ার কমান্ড করেছেন, আদেশ করেছেন। সাথে সাথে সারা পৃথিবীর সকল আগুন ঠান্ডা হয়ে গেল। কিন্তু যখন আল্লাহ পরে বললেন ওয়াসালামান, ঠান্ডা হও, তবে এমন ঠান্ডা না যে ঠান্ডা কষ্টকর, কষ্টদায়ক, এমন ঠান্ডা যে ঠান্ডা সালামতদায়ক, শান্তিদায়ক, আরামদায়ক, পিস মেকার, এমন ঠান্ডা হও। যখন আল্লাহ বললেন আলা ইব্রাহিম, ইব্রাহিমের আগুনটা তুমি ঠান্ডা হও, তখন সব আগুন আগের মতো উত্তপ্ত হয়ে গেল। তারা বুঝল না, না আমাদেরকে ঠান্ডা হওয়ার জন্য বলেনি, তার বন্ধু ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, সেই আগুনকে ঠান্ডা শীতল হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। শীতল হয়েছিল কিনা, শান্তিময় হয়েছিল কিনা, এটাই হলো তাওহীদের একত্ববাদের সর্বোচ্চ স্টেজ। এই শ্রেণীর মানুষেরা 24 ঘন্টায় স্টেজেই থাকে। দুনিয়ার কোনো শক্তির হিসাব নিকাশ তাদের কাছে নাই। এই ইব্রাহিমের জন্য বলেছেন, তোমরা যে আমাকে দেব দেবীর ভয় দেখাও, তোমাদের মাবুদের ভয় দেখাও, তোমাদের রাজা বাদশার ভয় দেখাও, ও কাইফা খাফু মা আশরাকতুম, ও কাইফা খাফ, তোমরা যে আমাকে গায়রুল্লাহর ভয় দেখাও, ভয় কেমনে পাইতাম, আমি তো ভয় পাইতে জানি না, এই ভয় পাওয়ার যোগ্যতাই তো আমার নাই। কেমনে ডরাইতাম, আমি জানি আমার আল্লাহ ছাড়া এদের কাছে কিছু নাই, আমার আল্লাহর অর্ডার ছাড়া কিছু করতে পারবে না। তোমরা যে আমাকে এত কিছু ভয় দেখাও, এই করবা সেই করবা, আমার তো ভয় আসে না, ভয় যে আসে না। কাইফা কাপু, কিভাবে ভয় পাইতাম আমারে বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওহীদ উম্মীদো হেরাসশ নবাশদ জকাস হমি নস্ত বুনিয়াদ তাওহীদ বাস। বান্দা যখন তাওহীদবাদী হয়, একত্ববাদী হয়,
তার কোনো আশা, তার কোনো প্রত্যাশা বা তার কোনো ভয়ভীতি তার আল্লাহ ছাড়া কারো কাছে জড়ায় না, কারো সাথে জড়ায় না। সুবহানাল্লাহ। আমাদের নবীজিও ছিলেন তাওহীদের সর্বোচ্চ পর্যায়ে। ঘুমিয়ে আছেন এক জায়গায় যুদ্ধ ফেরত পথে, তার সৈন্যবাহিনী দূরে দূরে ঘুমাচ্ছে, তিনি একটা ঝাউ গাছের নিচে তিনি ঘুমিয়ে আছেন। এক মুশরিক বিদঈন নবীজির তলোয়ারটা হাতে নিয়ে এইভাবে উপরে উঁচিয়ে বলল, মান ইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে মুহাম্মদ তোমাকে? আর নবীজির চোখ খুলে বললেন, আল্লাহ আল্লাহ। একটু কোনো কাঁপুনি নেই, ভয় নেই। আল্লাহর নাম শুনেই ওই বেদুইনের হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা পড়ে গেল। এবার নবীজি তলোয়ার নিয়ে বললেন, এবার তোরে বাঁচাবে কে বল? আল্লাহু আকবার। সে তো হতবাক যে কি হলো, কিভাবে আমার তলোয়ারটা হাত থেকে পড়ে গেল? তাহলে কে সে আল্লাহ? ও ভাইয়েরা, তাওহীদ, তাওহীদ এটাকেই বলে। এই জন্য হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বাদশার দাওয়াতে গিয়েছিলেন। মিশরের বাদশা তাকে দাওয়াত দিয়ে হত্যা করতে চেয়েছিল। খালিদ যে যুদ্ধে যায় বিজয়ী হয়, আমরা পরাস্ত হয়ে যাই। যেই কোনো কৌশলে খালিদকে হত্যা করা গেলে হয়তোবা মুসলিম বিজয়ের এই স্রোতধারা আটকে যাবে। মিশরের বাদশাহ খালিদকে দাওয়াত দিলেন। খালিদ 100 জন সৈনিক সহ দাওয়াতে গেলেন। সামনের একটা গেট করা হলো। খালিদের উচ্চতা মেপে, খালিদ যতটুকু লম্বা উঁচা তার থেকে 1 বিঘত নিচু, যাতে করে খালিদ মাথা নিচু করে যেতে হয়। মাথা নিচু যদি করে তাহলে তো খালিদকে হারিয়ে দিলাম। প্রথম পরাজয় হলো খালিদের। স্ট্র্যাটেজিক, কৌশলগত হারিয়ে দিতে চেয়েছিল। হযরত খালিদ তো বুক টান করে মাথা উঁচু করে আসছেন। তারা এগুলি জানতেন, এগুলো বুঝতেন। অমুসলিমদের দেশে যখন যেতেন, কি জন্য তারা কি করে তারা আইডিয়া রাখতেন। দেখলেন যে গেটটা তার কপালে ঠেকে, অর্ডার দিলেন সৈনিকদেরকে, স্বর্ণের গেট ভাঙো, এই গেটের নিচে মাথা নুয়ে যাওয়া যাবে না। তার সৈনিকরা, মিশরের লক্ষ লক্ষ সৈনিক, 2 দিকে ঘেরাও করা। হযরতে খালিদ বললেন, এটারে ভাঙ্গ, কারণ খালিদের তলোয়ার আল্লাহর তলোয়ার। সে তো আল্লাহর তলোয়ার, সে তো আল্লাহর উপরে সম্পূর্ণ মুতাওয়াক্কিল, ভরসা, নির্ভরতা, ট্রাস্ট শুধুই আল্লাহর উপরে করে এসেছে। নিজের তলোয়ার, নিজের বাহিনী, নিজের ক্ষমতার উপরে তো তাদের কোনো ভরসা ছিল না। দুনিয়ার উসিলা হিসাবে নিত এগুলো, কিন্তু মন হাতে তলোয়ার। তারা ছিল সেন্ট সোলজার, সেন্ট সোলজার, আল্লাহওয়ালা সোলজার, সাধু সৈনিক। মনের মধ্যে তারা দরবেশ, আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড, ইটারনাল ফ্রেন্ড। আর হাতে হলো তলোয়ার। হাতে তলোয়ার নেয়, মনে তাওয়াক্কুল নেয়। মনে কি নেয়? তাওয়াক্কুল। মনের হাতিয়ার মনকে দেয়, হাতের হাতিয়ার হাতকে দেয়। সেন্ট সোলজার, ওলি আল্লাহ সৈনিক, ওলি আল্লাহ সৈনিক। দিলেন ভেঙ্গে। রাজা তো ভিতরে ভিতরে আরো ক্ষিপ্ত হলো, আয় খালিদ, আজকা তোর শেষ দিন আজকা। রাজা যেখানে মেহমানদারি করবে সেখানে পর্দা দিয়ে ঘেরাও করা। পর্দার ভেতরে তার শত শত সৈনিক নাঙ্গা তলোয়ার নিয়ে তৈরি। খালি সে হাততালি দেবে, রাজায় হাততালি দেবে, সাথে সাথে 4-5 থেকে সৈনিকরা ঝাঁপিয়ে পড়ে খালিদকে 2 টুকরা করে দেবে। কথা বলতে বলতে হঠাৎ করে বাদশা একটা তালি দিল, আর সঙ্গে সঙ্গে সৈনিকরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ল, টাইগারের মতো ঝাঁপ দিল। খালিদ, ওরা তো 10 হাত দূর থেকে আসবে, খালিদের সাথে বাদশা বসা। ঘপ করে তার কলার ধরে তলোয়ার হাতে নিয়ে বললেন, এক্ষুনি কল্লা ফেলে দেব।
তোরে বাঁচায় কে? ওরা তো 10 কদম দিয়ে আসবে, আর আমার তো 1 কদমও তুই নাই দূরে, আমার এক্ষুনি তোমার কল্লা ফেলে দিচ্ছি। সাথে সাথে বাদশাহ কইল, ক্ষমা করো, সৈনিকরা সরো। আল্লাহু আকবার। চক্ষের পলক লাগে নাই, এক পলকেই তাওহীদ এখানে কাজ করেছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই তাওহীদ যেখানে থাকে, এই তাওহীদের শক্তির সামনে সারা পৃথিবীর সকল শক্তি পরাস্ত, পর্যদস্ত, নাস্তানাবোধ হতে বাধ্য। ঠিক নয় কি? সেই তাওহীদ, तौहीद की अमानत सीनों में हमारे, आसान नहीं मिटाना नाम निशान हमारा। তাওহীদের আমানত যদি মুসলমানের অন্তরে থাকে, তাহলে এই মুসলমানের অস্তিত্ব মিটিয়ে দেবে এমন ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। বাংলাদেশে এখন এই তাওহীদ নেমেছে আকাশ থেকে। আকাশ থেকে নতুন করে তাওহীদের ভাব জমেছে বাংলার মানুষের অন্তরে অন্তরে। বাংলাদেশ এখন তাওহীদের বলে বলিয়ান এক পরাশক্তির নাম, একটা পরাশক্তির নাম বাংলাদেশ ইনশাআল্লাহ। এক হাদি, ওসমান হাদি কিভাবে মরল, কি যে তাওহীদের নূর তার হৃদয়ে ছিল, কতটুকু আলো যে ছিল, মৃত্যুর সাথে সাথে হৃদয়ের সে আলোটা যেন ঠিকরে বেরিয়ে আসলো, গোটা বাংলাদেশকে উজ্জ্বল করে দিল, আলোকিত করে দিল। সকল মানুষের আত্মা থেকে আত্মায়, মন থেকে মনান্তরে, বিনা কোনো অন্তর জালে, কোনো ইন্টারনেট ছাড়া মনান্তরে ওই ওসমান হাদির মনে থাকা তাওহীদের বার্তাগুলি, শক্তিগুলি, পাওয়ারগুলি সারা বাংলাদেশকে বেষ্টনী দিয়ে দিল। ও ভাইরা, যার মনে কিছু নাই, যার মনে তাওহীদ নাই, সে মারা গেলে মানুষ হাসে, মানুষ ট্রল করে। আর যার ভিতরে সম্পদ আছে, আলো আছে, মৃত্যুর সময় যাতে যেমন এটা বাস্ট হয়, এটা ব্লাস্ট হয়, এটা বিস্ফোরিত হয়, যতটুকু তার রেঞ্জ ততটুকু ছড়িয়ে পড়ে। আমাদের ওসমান হাদি যেন এমন একটা ওসমান হাদি ছিল, সুবহানাল্লাহ। হয়তো আজকে বাংলাদেশের সর্ববৃহৎ একটা জানাজা পৃথিবী প্রত্যক্ষ করেছে, সুবহানাল্লাহ। ফাসলুমা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাম। আমাদের মধ্যে আর কাফের জাতির মধ্যে পার্থক্য হলো জানাজার নামাজ। যার ইমান যত বেশি, তার জানাজায় পাবলিক তত বেশি আসবে। যার ইমানের রেঞ্জ যত বেশি বড় প্রশস্ত, তার জানাজার জন্য আকুল বেকুল হয়ে মানুষ তত বেশি ছুটবে। আধ্যাত্মিক দাওয়াত, স্পিরিচুয়াল ইনভাইটেশন, ঠিক নয় কি? ও ভাইয়েরা, তো এই যে তাওহীদ, তাওহীদের একটা সূরা আছে, আছে না নেই? কোন সূরা? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ। এই হুয়াটা কি? কুল হুয়া, এটাকে আরবিতে বলে দমিরুল কিসসা, দমিরুল শান, দমিরুল কিসসাতিল আजीবাতিল গরীবাতিশ শান। বিস্ময়কর, আশ্চর্যজনক কাহিনী বর্ণনাকারী সর্বনাম, সর্বোচ্চ আশ্চর্যজনক ঘটনা কাহিনী বর্ণনাকারী সর্বনাম হুয়া। কুল, তুমি বলো হে মুহাম্মদ, এই বিশ্ব চরাচরে, এই মহাবিশ্বে সবচেয়ে আশ্চর্যজনক কাহিনী, সবচেয়ে বিস্ময়কর ঘটনা, মানুষ হতবিহ্বল হয় যে কথা শুনে, যে ভাবনা ভাবে, সেই ভাবনাটা কি? সেটা হলো আল্লাহ আহাদ। আল্লাহ এক, একক, সৃষ্টিকর্মে এক, লালন পালনে এক, জীবন দানে এক, মৃত্যু দানেও তিনি এক।
সকল জ্ঞান বিজ্ঞান শিক্ষাদানে তিনি এক, আর কেউ তার সৃষ্টিকে জ্ঞান দিতে পারে না। ওয়াহিদুন ফি খালিকিয়াতিহি ওয়াহিদুন ফি রুবুবিয়াতিহি ওয়াহিদুন ফি রাযিকিয়াতিহি, কুল মাখলুকাতকে রিজিক দেন, এই পয়েন্টেও এক। পৃথিবীর অযুত নিযুত কোটি লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন 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 মাখলুককে খাওয়ান, এই খাদ্য দানের পয়েন্টেও তিনি আহাদ, তিনি এক একক। রিজিক দাতা তিনি ছাড়া আর কেউ নাই, ঠিক নাকি? ওয়াহিদুন ফি মালিকিয়াতিহি, মহাবিশ্বের প্রতিটি অণু, প্রতিটি পরমাণু, প্রতিটি ইলেকট্রন নিউট্রন প্রোটন কোয়ার্ক অ্যান্টিকোয়ার্ক, প্রতিটি গড পার্টিকলস, যত ক্ষুদ্র থেকে একেবারে বৃহত্তর পর্যন্ত সব কিছুর ওনারশিপ, সব কিছুর মালিকানা, সত্ত্বাধিকার, মালিকিয়তের মধ্যেও তিনি এক। আহাদুন ফি মালিকিয়াতিহি, আসেনি কেউ এক জাররা কিছুর মালিক আছে? সব আমরা ফকির নির্ভূত, সব কি? আমি কাজী ইব্রাহিম, আমি নিজে ফকির, আমার বাবা ছিল আরেক ফকির, আল্লাহর ফকির, আমার মাও ছিল আল্লাহর ফকির নি, তাহলে আমরা কার পুত? দুনিয়াতে সবাই কি ফকির নির্ভূত? নমরুদও এক ফকির নির্ভূত, ফেরাউন আরেক ফকির নির্ভূত, যত বড় রাজা বাদশাহ, প্রেসিডেন্ট ট্রাম্প, পুতিন, ওই যে মোদি, ওই যে হাসিনা, ওই যে যা আছে সব কি ফকির নির্ভূত, ফকির নির্জি। কার ফকির এগুলি? আল্লাহর। ইয়া আইয়ুহান নাস, ওহে তোমরা, ওহে নাসেরা। নাস, নাস, নাস কাকে বলে? বলে মানুষ, আরবি শব্দ, উনস থেকে মানুষ, 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 মাহবুব, প্রিয়, আল্লাহর প্রিয়। এই জন্য আল্লাহ মানুষকে ইনসান বলেন, নাস বলেন, মানে আমার প্রিয়, আমার বন্ধু আদমের ফলাফল তোরা, আমরা জাত গোষ্ঠী শুদ্ধ আল্লাহর ফ্রেন্ড সার্কেল। সুবহানাল্লাহ। ওয়ামা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, মানুষকে ইনসান বলা হয় তার উনসের কারণে, আল্লাহর সাথে তার কি আছে? ভালোবাসা আছে, এমনি ভালোবাসা। যোগ্য, তোর কি যোগ্যতা আছে? আমি তোরে বানাইছি ভালোবাসা দিয়ে, তুই একটু আমাকে ভালোবাসবি। ইবাদত মানেই ভালোবাসা। ভালোবাসার সর্বশেষ স্টেজ কি আরবিতে ইবাদত বলে। সর্বশেষ স্টেজ কি? মনের একটা সম্পর্ক হয়, এটাকে বলে এলাকা। ফার্স্ট স্টেজ ভালোবাসার সম্পর্ক হলো মন একটু ঝুঁকে গেল তার দিকে, তাকে বলে দ্বিতীয় স্টেজ সবাবা। সবাবা ভালোবাসা দ্বিতীয় স্টেজ। তৃতীয় স্টেজ হলো সবাবার পরে কি? গরামা, আষ্টে ফিষ্টে তার ভালোবাসাটা মনের মধ্যে গেঁথে গেল। ভালোবাসার তৃতীয় স্টেজ। চতুর্থ স্টেজ হলো এশক। এশক গাছের লতা পাতায় যেমন পেঁচায়, মনের মধ্যে এই ভালোবাসাটা এইভাবে পেঁচিয়ে ধরলো, আর ছুটতেছে না। চতুর্থ স্টেজ। পঞ্চম স্টেজ হলো আল ইবাদা, এমন ভালোবাসলাম আমার প্রিয়কে, আমি তার ভালোবাসায় মজে মজনু হয়ে গেলাম। আসলে ইবাদত কি? ভালোবাসা। আরবি বুঝি না দেখে আমরা ইবাদত বুঝি না। ইবাদতের আমরা বাংলায় বলি বান্দেগি। বন্দেগি, বন্দেগি ফার্সি শব্দ, বান্দা ফার্সি শব্দ, বান্দি ফার্সি শব্দ। বান্ধন বেঁধে রাখা, বেঁধে রাখা। যার মন যার সাথে বেঁধে রাখা হয় তাকে বলা হয় বান্দা, যার সাথে বাঁধা হয় তাকে বলা হয় বন্ধু। আরবিতে বলে মাবুদ। যার মনটা ওই মাবুদের সাথে গাঁথা তাকে আরবিতে বলে আব্দ, বন্ধু। দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, इंसान रे আল্লাহ তাআলা দর্দ দিলের জন্য, দিলের দরদ, তুমি দরদি হবো আল্লাহর জন্য, তোমার হৃদয়ের জগতে আল্লাহর একখান দরদ থাকবো, এই জন্য বানাইছি তোমরা। দরদ আছে না নাই? আছে না নাই? কোন আল্লাহরে গালি দিলে এখানে কেউ জীবন লয়ে যেতে পারবে না? হ্যাঁ,
খাইয়া ভালামো একবারে, ঠিক না বেঠিক? দরদ আছে না নাই? আছে। দরদগুলি ঘুমাই থাকে আর কি, মাঝে মধ্যে জাগানোর জন্য কেউ নখ দিলে জাগিয়ে ওঠে, ঠিক না? ওসমান হাদির হত্যাকাণ্ডে জেগে উঠছে না একবারে, সারা বাংলাদেশ জেগে উঠছে, সব মজনু আমরা, ঠিক কিনা? ছুটমুজে তখন তুই যদি আক্রমণ করিস তোর দেখি যে ছুটমো, রব্বুল আলামিনের নিয়ে তো ছুটমো, তোর যে কি কিয়ামত হইব সেটা ওই বন্ধু ছাড়া কেউ জানে না, ঠিক না বেটি? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, ঠিক না? তাওহীদ। মুসা আলাইহিস সালাম কোনো ভয় পান না, উম্মতে কইতেছে গেলাম, ধরা পড়ে গেলাম, উনি কয় থাম, কি মনে করিস তোরা, আমার সাথে আমার রব আছে। আবু বকর যখন ভয় পাচ্ছিলেন যে ওরা তো গুহার দিকে তাকালে দেখে ফেলবে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর সামান্য তুমি টেনশন করো না, কারণ সর্বশক্তিমান আল্লাহ সঙ্গী হয়ে আছেন। আল্লাহু আকবার। তাওহীদের মতো মজা দুনিয়াতে নাই। তা আমরা তাওহীদ 24 ঘন্টা এই মাত্রায় থাকি না, মহা বিপদে পড়লে মাঝে মধ্যে ওই মাত্রাটা আসে, ঠিক না? মহা বিপদে পড়লে ওই মাত্রাটা আসে। যেদিন আমার রয়েরা গ্রেপ্তার না গুম করতে গেছিল, আমি সেই মাত্রায় ছিলাম, হায় রে, হুমকি ধামকি তর্জনে গর্জনে। রয়্যাল বেঙ্গলটা কারে কয়, রয়ের ওই চিকেনটা সেদিন টের পাইছে, আমাদের তো চিকেন নেই, ঠিক না? চিকেন বলে চিকেনে বানাই ছাড়ছিলাম ওই দিন আল্লাহকে সাথে নিয়ে, কুছ পরোয়া নেই। आगा है औलाद इब्राहिम है नमरूद है, क्या किसी को फिर किसी का इम्तिहा मकसूद है। পৃথিবীতে এখনো আগুন আছে, হযরত ইব্রাহিমের সন্তানও আছে, নমরুদও আছে, আছে না নাই? আমাদের পাশেই তো আছে। পরীক্ষা করতে চাস, হাত তো কিলবিল করে, তো পরীক্ষা করস না, দেখাই দেই। হ্যাঁ, ইব্রাহিমী তাওহীদের ক্ষমতা কি, ইব্রাহিমী তাওহীদের ক্ষমতা কি? মক্কার কুরাইশরা বলছিল, হে মুহাম্মদ, যদি এ চাঁদ 2 টুকরা করে দিতে পারো তাহলে ঈমান আনবো। একটা ইশারা দিলেন ইব্রাহিমের ফলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই তো উনি তো আওলাদ ইব্রাহিম না, হযরত ইব্রাহিমের সন্তান না, সাইয়্যিদুল মুরসালিন না, খালি ইশারা করলেন। ক্ষমতা কি জিনিস? তাওহীদের পাওয়ার, তাওহীদের পাওয়ার, সেই পাওয়ার এখনো আছে। ইমাম মাহদীর বাহিনীর মধ্যে এরকম পাওয়ারফুল সেনানায়ক থাকবে, পাহাড় পড়লে পাহাড় ছিন্ন ভিন্ন করে আগায় চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম কত ঘটনা আছে। উকবা ইবনে নাফে আফ্রিকার জঙ্গলে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য বর্বরদের বিরুদ্ধে। ওরা বলল, যে কয়টা সৈন্য এসেছে আমাদের আফ্রিকার জঙ্গলের বাঘ সিংহ সাপ বিচ্ছু খেয়ে ফেলবে এদেরকে। ওনার কানে গেল, তিনি একটা ছোট্ট সিরকুট লিখে ভাষণ দিলেন, ও গহীন জঙ্গলের সিংহরা, বাঘ ভাল্লুকেরা, হায়নারা, সাপ বিচ্ছু, হিংস্র প্রাণীরা, শোনো, আল্লাহর সৈনিকরা আমরা এই জঙ্গলে এসেছি, এখানে সেনা ক্যাম্প করব। কালকে সকাল হওয়ার আগে সবাই এই জঙ্গল খালি করে দাও। সাবধান, সকালের পরে যদি তোমরা বাঘ ভাল্লুক সিংহেরা কারোর সাথে দেখা হয় তাহলে জান নিয়ে নেব। ইতিহাস সাক্ষী, সারা আফ্রিকার জঙ্গলের যত বাঘ ভাল্লুক সিংহ হায়না বন বাদার উজাড় করে ভেঙ্গে চড়ে সবগুলি পালিয়ে গেল। আল্লাহু আকবার। এটা তো আল্লাহর সৈনিক, এটা তো তাওহীদের পাওয়ার নিয়ে কথা কইছে, এইটার লগে পারা যাবে না, ঠিক না বে ঠিক? কত আল্লাহর তাওহীদ আলারা বাঘের উপরে, বাঘের পিঠে ছাওয়ার ওই জঙ্গল পার হয়েছে। ইতিহাস আছে না এরকম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইরাকে একটা বাঘ আসছে কোত্থেকে, ওনার কাছে বলল মানুষেরা একটা বাঘ এলাকায় খুব ত্রাস সৃষ্টি করেছে। উনি বাঘটাকে ধরে কান চাপে ধরে একটা থাপ্পড় দিয়ে বলেন, যা। সুবহানাল্লাহ। শেখ সাদি
এইসব ঘটনা উল্লেখ করে লিখেছেন, हर के तरसद अज हक तक़वा गुजीद तरसद जोए जिन्नो इंसो हर के दीद। আল্লাহরে যে ডরায়, আল্লাহরে যে ডরায়, ডরায় মন থেকে ডরায়, এই পৃথিবীর যে তারে দেখে হে ডরায়। সুবহানাল্লাহ। 1947-এর আগে রায়টের সময় হাজার হাজার হিন্দু একটা মুসলিম গ্রামে আক্রমণ করার জন্য আসতেছিল। ওই গ্রামে মুসলমান আছে মাত্র 25 জন, বাল বাচ্চা টাচ্চা এগুলি আছে 25 জন মুসলমান। একটা খাল পার হয়ে, এরকম এখানে খাল আছে না, এরকম একটা খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয়। ওরা নৌকা নিয়ে আসতেছে, নৌকা বোঝাই করা, শত শত হিন্দু। ওই 25 জনে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর। তাকবীরের লাগে হয়তো ফেরেশতারাও যোগ দিছে। তাকবীরের লাগে নৌকাগুলি সব উল্টে খালের মধ্যে ডুইবা। হিন্দুরা কইল, কি রে এরা কইল কি আর কাজ হইল কি? সারা গা শীতের দিন ভিজা টিজা একবার বসালে সব পালাইছে, বুঝেন না? গৌর গোবিন্দের রাজপ্রাসাদ পড়ে গেছিল তাওহীদের তাকবীরের আওয়াজে, ঠিক না? নারায়ে তাকবীর। রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক ভেঙে গিয়েছিল। ফিলিস্তিন তখন রোমান সাম্রাজ্যের অংশ ছিল। হেমস নগরীতে তাদের বিশাল সেনাবাহিনীর ব্যারাক ছিল। সাহাবীদের তাকবীরের ছোটে ওই ব্যারাকের বিল্ডিং ভেঙে মাটিতে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর এখন আর কয় বছর পরে যখন মুসলিমরা, খাঁটি মুসলিমরা ইস্তাম্বুল শহর দখল করবে, এখন তো সেকুলারদের হাতে আছে, খাঁটি মুসলিমরা দখল করবে। নবীজি বলেন সহিহ মুসলিমের হাদিস, ফালাম ইউকাতিলু ফালাম ইয়ারমু বিসাহমিন ওয়ালাম ইউকাতিলু বিসিলাহ। ওই মুসলিমরা, তাওহীদবাদী মুসলিমরা একটা তীরও নিক্ষেপ করবে না, কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, তারা শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে গগন বিদারী আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। শুধু তাকবীর দিবে, তাকবীরের ছোটে প্রাচীর ভেঙে যাবে, আরেক তাকবীর দিবে আরেক প্রাচীর ভেঙে যাবে, আরেক তাকবীর দিবে আরেক প্রাচীর ভেঙে যাবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রাচীর হলো ইস্তাম্বুল শহরের, সেই শত শত বছর থেকে তাকবীর ওটাকে ভেঙে। তাহলে এই তাকবীর তো ডিনামাইটের চেয়েও কি ক্ষমতা বেশি। ও ভাইয়েরা, তাওহীদবাদী হন। তো তাওহীদের মধ্যে সৃষ্টির কাছে সুয়াল করা হারাম, মাখলুকের কাছে সুয়াল করা আসলে হারাম। জায়েজ রাখা হয়েছে শুধু মানুষের তাওহীদের দুর্বলতার কারণে। একজন মুসলমান ফকির কারো কাছে হাত পাততে পারবে তার ঈমানের দুর্বলতার কারণে, না হলে আসলে এই মাসালা আসলু সুয়ালিল খালকে হারামুন। মাখলুকের কাছে সুয়াল করা আসলে হারাম, কিন্তু মানুষের ঈমান তো আর সবার ঈমান সেই পর্যায়ে নাই। এই জন্য জায়েজ রাখা হয়েছে এক শর্তে। কয় শর্তে? কি শর্ত? তুমি যখন এমপি সাহেবের কাছে হাত পাতবা, মনটাও যদি এমপির কাছে পেতে দাও তাহলে শিরকে আকবর করলা। যে এমপি সাহেবে দেবে এটা তারই ক্ষমতা, তারই পাওয়ার, সেই দিতে পারে। মনে যদি এটা ভাবো হাতও পাতলা তার দিকে, মনটাও পাতলা তার দিকে, তাহলে শিরিক। তাহলে কি মন পাততে হবে কার কাছে? মন আল্লাহর কাছে পেতে দাও। বলো, ওগো আল্লাহ, তোমার এই বান্দা, এর কাছে তুমি কিছু সম্পদ দিয়েছ, এই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, শিল্পপতি, বা তার কাছে কিছু সম্পদ আছে, আমি জানি। তুমি যদি আকাশ থেকে আমাকে বরাদ্দ দাও, তোমার কাছে আগে আমি চাইলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য, সহযোগিতা, রিজিক যা চাই তোমার কাছে চাই, মন দিয়া। মন দিয়া আর কারো কাছে চাই না। মন আল্লাহর কাছে পেতে দিয়ে হাতটা যদি ধনীর কাছে পাতো তাহলে এইটুকু জায়েজ আছে। এইটুকু কি? তবুও এটা অপমান, তবুও এটা কি অপমান। আর যদি মন শুদ্ধ পাইতে দাও তো শেষ, তোমার ইমানে শেষ হয়ে গেল। ঠিক না? ঠিক।
আল্লাহ বলেন তাওহীদের সবক, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু যদি আমি খাওয়াই তাহলে তুমি ক্ষুধা নিবারণের খাবার খেতে পারো, এছাড়া তোমার খাবার কোনো সাধ্য নাই। আমেরিকায় এক বড় শিল্পপতির কাহিনী শুনেছি। বাংলাদেশের এক মৌলানা নেয়ামতুল্লাহ সাহেব তার বইতে উল্লেখ করেছেন, মিনিটে তার কারখানায় একটা গাড়ি বের হতো। অনেক আগের লোক, জীবনে এক টুকরা গোস্ত খেয়ে সে হজম করতে পারে নাই। ডাক্তারদেরকে সে বলেছে, এক টুকরো গোস্ত যে হজম করিয়ে দিতে পারবে তার আমি এত এত কোটি ডলার দেব। কোনো ডাক্তার পারে নাই এক টুকরা গোস্ত হজম করিয়ে দিতে। সুবহানাল্লাহ, পারে নাই। হাজী জহুরুল হক, বাংলাদেশের সেরা ধনী, মসুর ডালের জাউ খেয়ে দুনিয়া থেকে গেছে। ইতিহাস। আল্লাহ না খাওয়ালে খাইতে পারবা? আল্লাহ যদি কপালে জাউ রাখে, জাউই খাইয়া যাইবা, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, আমি যদি পোশাক না পরাই তাহলে পোশাক পরার ক্ষমতাও তোমার নাই। পোশাক বানাবার এই প্রযুক্তি তো আমি তোমারে শিখাইছি। আদম আর হাওয়ার যেদিন আমি পোশাক দেই নাই, গাছের পাতা লতা দিয়ে কোনো মতে লজ্জা ঢাকার চেষ্টা করেছিল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও মুসলমানেরা, তাহলে তাওহীদ, তাওহীদের বিনিময় হলো জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে সে জান্নাতে যায়। হযরত ইব্রাহিমের তাওহীদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ, এই তাওহীদগুলি আমরা জীবনে দুই একবার পাই। লঞ্চ ডুবার সময় একবার আসে, লঞ্চ কাত হইয়া গেছে, ডুবে যাইতেছে, তখন কি মেম্বারও ডাকে না চেয়ারম্যানে ডাকে না পুলিশ এমপি? হ্যাঁ, তখন হযরত ইব্রাহিমের মতো অবস্থা হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার এক ছাত্র ছিল, ছাত্র আমার কাছে গল্প করেছে, তার বাবা এরকম লঞ্চ ডুবে গেছে, একেবারে ডুবে গেছে। তো সে আল্লাহর উপরে তাওয়াক্কুল তার ছিল, বড় ওলি আল্লাহ টাইপের ছিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ে একেবারে পানির নিচে চলে গেছে, কিন্তু আল্লাহর উপরে তার আস্থা সামান্য কমে নাই, জীবনের আশা সে ছাড়ে নাই। হঠাৎ দেখলো কি জানি একটা মাছ, ডলফিন না জানে কি, তাকে পিঠের উপরে করে একেবারে এনে নদীর কিনারে এনে ছেড়ে দিয়ে গেল। সুবহানাল্লাহ। এই পর্যায়ে তাওহীদের পাবলিকরাও, এমনকি হিন্দুরাও, এমনকি মূর্তি পূজারীরা, আবু জাহেলরাও এইরকম যখন জাহাজ ডুবির ঘটনার মুখোমুখি হয়, তারাও খাঁটি তাওহীদবাদী হয়ে যায়। ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, মেঘমালার মতো ঢেউ যখন কোন জাহাজের যাত্রীদেরকে ঢেকে নেয়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন শিরিক বর্জনকারী হয়ে, মূর্তি পূজা বাদ দিয়ে মুখলেস বান্দা হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার চাচাতো ভাই কামাল আর্মিতে চাকরি করত, সে বলল একবার খুলনা থেকে রওনা দিলাম, স্টিমারে করে ঢাকা আসবো, কাল বৈশাখী ধরলো। হায়রে, কাল বৈশাখীর রুলিংয়ে জাহাজ একবার এই কাত হয়, একবার ওই কাত হয়, মানে ডুবি 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 ভাব। সব মুসলমানরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূস পড়তে শুরু করলো। এক হিন্দু আমার পাশে বসা, কামাল বলল এক হিন্দু আমার পাশে বসা, কোন ফাঁকে সে দোয়া ইউনূস মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার, জানে আজকে আর শিব নারায়ণ দিয়া কোনো কাজ না, এরা যারে ডাকে উনি পারবে বাঁচাইতে, সে মুখস্থ করে ফেলাইছে। বিপদে পড়লে কয় সেকেন্ড লাগে মিয়া মুখস্থ হইতে, যান বাঁচানো ফরজ, ঠিক না বে ঠিক? হিন্দুটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চিৎকার দিয়ে পড়তেছে। যখন রুলিং একটু কমছে, মুসলমানগুলি বুঝতেছে যে না দোয়া কাজ হয়েছে, তো একটা বেড়ি ধরাইছে। হিন্দুটা লাভ দিয়ে উঠে গেল, ভাই বিপদ যায় না ভাই, তোর কাছে মাপ চাই, তুই এটা এখন বন্ধ কর, আমি আরো একটু পড়ি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হৃদয়ের একেবারে মণিকোঠার ভিতরে তাওহীদের
অগ্নিস্ফুলিঙ্গটা ঘুমন্ত তারও অন্তরে আছে। যতই সে মূর্তি পূজা করে, তারও এক সময় মহাবিপদ যখন, বিপদের ঝড় ঝঞ্ঝা যখন ছাইগুলিকে, মূর্তিগুলিকে ছাইয়ের মতো উড়াই নেয়, তার মনের গভীরে যে আল্লাহর তাওহীদের সিম কার্ড আছে, ওইটা তখন কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তাওহীদের এই পর্যায়ে যদি এইরকম ইব্রাহিমী তাওহীদ, 24 ঘন্টা মুহাম্মাদি তাওহীদ যদি আমাদের অন্তরে রাখতে পারি, লাসাফাহাতকুমুল মালাইকা, রাস্তাঘাটে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করবে। আল্লাহু আকবার। রাস্তাঘাটে ফেরেশতারা মুসাফা করবে। কিন্তু আমরা তো ব্যাংকে টাকা একটু কমে গেলে আমাদের চিন্তা, ঠিক না বেঠিক? হ্যাঁ, খামু কি? একটুখানি অভাব দেখা দিলে টেনশন। আসলে মুমিন এত দুর্বল হওয়া উচিত না, এত দুর্বল হওয়া উচিত না। আল্লাহ কত বুঝাইছেন, ও আমার বান্দারা, মুমিন বান্দারা, আমার পৃথিবীর অধিকাংশ মাখলুক কোনো স্টক রাখে না। ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, কত প্রাণী, কত লক্ষ লক্ষ প্রাণী আছে পৃথিবীতে, সে তার রিজিকের স্টক করে না, বহন করে না। আল্লাহর উপর তাওয়াক্কুল। পাখিরা খালি পেটে সকালে বের হয়, ভরা পেটে বিকালে বাসায় ফিরে আসে। কোনো চাকরি বাকরি আসেনি। এখন তো মাহফিলের মৌসুম, গভীর রাত্রে গাড়িতে রাস্তায় থাকি, শিয়ালের লগে খুব দেখা হয়। আমি ভাবি কি নাদুস নুদুস, কি বডি বিল্ডার্স, মানে কি বডি তার। মানুষের চেহারা কত ভাঙ্গাচুরা, কি অবস্থা। একটা শিয়ালও এরকম না, আপনারা যে পাঁজরের হাড্ডি দেখা যায় এরকম দেখিনি আজ পর্যন্ত। এই নাদুস নাদুস, কোনো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কৃষি নাই। কে ফালে? আল্লাহু আকবার। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহই তাদেরকে খাওয়ায়। আল্লাহ নবী বলেন, যদি তোমরা আল্লাহর উপর এই পাখিদের মতো ভরসা করতে পারতা, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে পাখিরে আল্লাহ যেমন খাওয়ায়, তোমাদেরকে ঘরে বসে আল্লাহ এরকম খাওয়াইতো। এই উম্মতের রিজিক হলো নামাজ। রিজিকের, রুজি রোজগারের দৌড়ঝাঁপ হলো নামাজ, সালাত। এই জন্য মেয়েরাজের রাতে 50 ওয়াক্ত ফরজ করে দিয়েছিল। তোর উম্মতের কোনো কাজ নাই, খালি নামাজ পড়বো আর আমি খালি খাওয়াবো বলি। কোনো ব্যবসাও লাগতো না, কৃষিও লাগতো না, ফিশারিও লাগতো না, কিচ্ছু করা লাগতো না, আমি বিদেশও যাওয়া লাগতো না, খালি মসজিদে থাকবে, মান্না সালোয়ার মতো খাওয়াবো। ঠিক না ভাই? ঠিক। সূরা তাহার একবারে 124 নম্বর আয়াতে এটাই বলছেন, লা নাসাল ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ করো, কঠিন ধৈর্য ধরে সালাতের উপর থাকো। লা নাসালুকা রিজকা, গোটা ঘর যদি এরম মুসল্লি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, দোহা পড়ো, নফল পড়ো, আউয়াবিন পড়ো, যদি এরম মুসল্লি হয়ে যাও, তাহলে রিজিক লাগবে না। রিজিকের কোনো দাবি নেই তোমার কাছে, আমি খাওয়াবো সরাসরি। মেয়েরাজে এই জন্য কয় ওয়াক্ত দিছিলেন? 50 ওয়াক্ত। আমি আয়াত ট্রাই করেছি জেলখানায় যখন ঢুকলাম, 10টা টাকাও তো ঘরে রাখি যাইতে পারি নাই। হায় হায় কি অবস্থা। রাত্রে ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখলাম মাওলানা মামুনুল হক সাহেব, তিনি জুমা পড়াবেন, আমি আর হাফেজ হাসান আমরা 2 জন মুসল্লি। আমি মামুন সাহেবকে বললাম, মামুনুল হক সাহেব অর্থনীতির উপরে খুতবা দেন। জেলখানায় তো এখন অর্থনীতি নাই, পোলাপান কি দিয়া ফালবো, মসজিদ মাদ্রাসা এত, স্কুল এত, কি দিয়া চালাবো, অর্থনীতির উপরে খুতবা দেন। বলার সাথে সাথে মাওলানা মামুন সাহেব কেবলার দিকে ফিরে গেল, খুতবা নাই, ফিরে 2 রাকাত নামাজ পড়াইলো। নামাজের ভিতরে হাঁটতেছে, হাঁটার অ্যাক্টিং করতেছে। আমারে বুঝাচ্ছে যে তুমি নামাজ পড়লে আর হাঁটাহাঁটি লাগতো না, এটাই তোমার রিজিকের জন্য, ব্যবসা বাণিজ্য, দৌড়াদৌড়ি, কৃষি, এটাই সব। জেলখানায় আইসো আর নামাজ পড়ো। সত্যি নামাজ শুরু করলাম, সেই রাত 1:30 2টা থেকে তাহাজ্জুদ শুরু করতাম, 2 রাকাতেই 3.5 ঘন্টা, 4 ঘন্টা পার। তো
জেলখানায় আমার প্রতি মাসে খরচ কত হইতে জানেন? 27,000 টাকা। একদিনও জেলের ভাত খাইনি। আর আমি জেলারা তো শুনলে কবে তাহলে এই হুজুরটারে তো হ্যাঁ পাত্তা না ইনশাল্লাহ। আর একবারে যা নিছ, একবার নিয়ে তো একটা বিদায় হয়ে গেছে, ঠিক না? ঠিক হাত দিও না, হাত দিলে টিকতে না। বিদায় ইনশাল্লাহ মালিকই বিদায় করে দিবে। জেলখানায় আমি সারা জীবনে এত সুন্দর খাবার খাই নাই, জেলখানায় আল্লাহ যত সুন্দর খাবার খাওয়াইছে। নামাজ পড়ছি লম্বা লম্বা, সালাত রিজিকটা নিয়ে নেয়, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, তাহলে তাওহীদবাদী মুসলমান বাংলাদেশকে যদি ভালো বানাইতে চান, নিজেরা যদি ভালো থাকতে চান, যার তাওহীদটা যত মজবুত তার জীবন তত মজবুত, তত সুন্দর, তত সুখী, তত সাকসেসফুল, তত সে ঘরোয়া জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কবর জীবনে, হাসর জীবনে তত সে নিরাপদ একজন মানুষ, সুখী একজন মানুষ। এই পৃথিবীতে শিরিক হলো সকল মুসিবতের মূল কারণ। কানা আকসারুহুম মুশরিকিন, নমরুদকে ধ্বংস করেছে শিরিকের কারণে, ফেরাউনকে শিরিকের কারণে, কওমে নূহকে শিরিকের কারণে, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে আদ, সামুদ সবাইকে কি কারণে? শিরকের কারণে। তাওহীদ হলো শিরিকের বিপরীত, ঠিক না? শিরিক হলো মাখলুকবাদী আর তাওহীদ হলো আল্লাহবাদী। কি বাদী? সর্বাবস্থায় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। বিপদের সময় মানুষ তাওহীদবাদী হয়, তো যদি সুখের সময় সে তাওহীদবাদী থাকে, তার মতো ভালো মানুষ, সুখী মানুষ, নিরাপদ মানুষ আর পৃথিবীতে নাই। প্রিয় ভাইয়েরা, আমার এক ভাই তাওহীদের কথা আমারে মনে করাই দিছে বক্তৃতার আগে, এই জন্য তাওহীদের উপরে বক্তৃতাটা করলাম। তাওহীদ হলো সমস্ত হাসানাতের একেবারে ফাউন্ডেশন। আল্লাহর নবীকে মেরাজের রাতে আল্লাহ বলে দিয়েছেন, যদি শিরিকের দ্বারা তাওহীদ নষ্ট না করে তোমার কোনো উম্মত, তাহলে সে যদি শিরিক না করে আসে, যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবে সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তার কাছে যাব। ওয়ান ইউগফারা মান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকাহিমাত। মেরাজের রাতে আল্লাহ নবীর আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারা শেষ 2 আয়াত। 3 নম্বর দিয়েছেন উম্মতের যে শিরিক ছাড়া মরবে তার সমস্ত কবিরা গুনাহ মাফ। মানে তাওহীদ ঠিক আছে, শিরিক দিয়া তাওহীদ ধ্বংস করে নাই। ওই কবর মাজারে যে শুয়ে রয়েছে এ তো ফকির নির্ভূত, ওর কাছে কিছু আছে? হ্যাঁ, তাহলে আমরা সবাই ফকির নির্ভূত। নবী, রাসূল, ওলি, আউলিয়া, কাজী, হাজি, গাজী সবাই কি ফকির নির্ভূত? ধনীকে আল্লাহ, ধনীকে আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। এজন্য কোন মানুষের কাছে, মাখলুকের কাছে মন পাতা যাবে না। ও মুসলমান, খুব সাবধান। কখনো মাখলুকের কাছে আর মানুষের কাছে কিছু চাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে মনকে আল্লাহমুখী করবেন। আল্লাহ, আমি তো তার কাছে হাত পাতবো, আমার মনটা যাতে কিছুতেই তুমি ছাড়া কোনো দিক না যায়, ঠিক না? আমার মনটা তুমি তাওহীদের উপর রাখো। মনকে যদি তাওহীদের উপর রেখে হাত পাতেন, আমার তো মনে হয় না কখনো আপনি খালি হাতে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। মাগরিবের সময় হয়েছে, তো আমার বক্তব্য আমি তাওহীদ দিয়ে শুরু করলাম, তাওহীদ দিয়ে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি তাওহীদের এই সৌন্দর্যগুলি, তাওহীদ বাগানের অজস্র চামেলি, বেলি, গোলাপ, রজনীগন্ধা, এইসব তাওহীদের ফুলগুলি কুড়াবার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন।